প্রত্যেক মায়ের জন্য সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে। কারো সন্তানের স্কুলের টিফিন রেডি করা, কারো বা অফিসের তারা। এই সকালের নাস্তায় মায়েরা সবসময় জটপট করা যায় এমন কিছু রেসিপি খুঁজেন। আমাদের বাড়িতেও আজকের সকালটা ঠিক তেমনই। গতকাল বাজার থেকে আনা পুঁটি আর ট্যাংরা মাছ যেন ব্যস্ততাকে আরো একটু বাড়িয়ে দিয়েছে। তবে ছোট বোনটা ছুটিতে বাড়িতে থাকায় মায়ের টেনশনটা যেন একটু কম। মা বসেছেন মাছ কাটতে, আর ছোট বোন বের করলো এয়ার ফ্রায়ার, কারণ মায়ের কাজটা আজ একটু সহজ করবে এই এয়ার ফ্রায়ারটা। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে, ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। এরিফাকে ছোট বোন কয়টা ডিম নিল, এরপর ধুয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে দিল সিদ্ধ হতে। 130 ডিগ্রি তাপমাত্রায় মাত্র 10 মিনিটেই ডিম সিদ্ধ হয়ে যাবে। ডিম সিদ্ধ হওয়ার ফাঁকে ছোট বোনও মাকে মাছ কাটতে সাহায্য করলো। একদিন একজনকে বলতে শুনেছিলাম কাজের বুয়াকে তাড়াতে চাইলে নাকি প্রতিদিন ছোট মাছ কিনে আনবেন। এখন বুঝতে পারছি কেন। তবু আমার মা কিন্তু ছোট মাছই বেশি পছন্দ করেন, কারণ কষ্ট হলেও তিনি চান সন্তানের টাকা বাঁচুক। মাছ কাটা হয়ে গেলে মা ভালো করে ধুয়ে নিবেন। এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেলে এয়ার ফ্রায়ারটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ডিমগুলো বের করে ঠান্ডা পানিতে দেওয়া হলো। মাছগুলো ধোয়ার পর মা পুঁটি মাছগুলো আলাদা করে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ আর তেল দিয়ে মাখিয়ে রাখলেন ভাজার জন্য। আমি মাকে বললাম আজ চুলা না, এয়ার ফ্রায়ারেই সব হবে। এরই মধ্যে ট্যাংরা মাছের ঝোলের প্রস্তুতিও শুরু হলো। ছোট বোন মশলা মাখানো পুঁটি মাছগুলো এয়ার ফ্রায়ারে সাজিয়ে দিল। 180 ডিগ্রি তাপমাত্রায় মাত্র 15 মিনিট সেট করা হলো। মাছ ভাজার ফাঁকে আমরা ডিমের খোসা সারাতে শুরু করলাম। জীবনে এই প্রথম এয়ার ফ্রায়ারে ডিম সিদ্ধ করে ভর্তা বানাবো। এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এই আনন্দের মুহূর্তটাকে আরো একটু রাঙিয়ে দিতে আমি মায়ের হাতে তুলে দিলাম গতকাল পাওয়া সেই এগ্রিমেন্ট পেপারটা, আমাদের ফেসবুক জার্নির প্রথম সাফল্য। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমাদের কেপিস কুকিং ব্লগ আজ এই জায়গায় এসেছে। মা নিজের হাতে কাগজটা খুললেন, আর আমি তখন মায়ের চোখের দিকে তাকিয়ে সেই অবাক আর আনন্দ মেশানো দৃষ্টি দেখছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন আমরা সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে পারি। এই সফলতার গল্প না হয় অন্য কোনো দিন বিস্তারিত বলবো। এরপর মা সজনের আশারিয়া টুকরো টুকরো করতে বসলেন। মায়ের ক্লান্তিটাও যেন আজ একটু কম সাফল্যের ছোঁয়ায়। ছোট বোন ধনিয়া পাতা কুচি করে রাখলো ডিমের ভর্তায় দেওয়ার জন্য। এরপর নেওয়া হলো কুচি করা পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ। মরিচটা ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে মাখানো হলো। তারপর সিদ্ধ ডিম হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখানো। শেষে সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে মজার ডিম ভর্তা একদম তৈরি। অন্যদিকে পুঁটি মাছগুলো অনেক আগেই ভাজা হয়ে গেছে, তবে মা আরেকটু উল্টে মুচমুচে করে নিলেন। ছোট বোন পুঁটি মাছগুলো বের করে একটা বাটিতে রাখলো। এরপর ট্যাংরা মাছ মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভাজার জন্য দেওয়া হলো। মা চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ ভাজলেন, তারপর হলুদ, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে কষালেন। সামান্য পানি দিয়ে কষানো হয়ে গেলে মা সজনে দিয়ে দিলেন। সজনের সাথে মা 2টা আলু কুচি করে দিয়েছেন। সজনে আর আলু ভালো করে কষানো হয়ে গেলে মা সামান্য পানি দিয়ে ঝোল তৈরি করলেন। এইদিকে ট্যাংরা মাছটাও ভাজা হয়ে গেল। ছোট বোন সেটা বের করে এনে মাকে দিল। মা ঝোলে মাছগুলো দিয়ে দিলেন। এইভাবেই তৈরি হলো সজনে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পুঁটি মাছ ভাজাগুলো হয়েছে একদম মুচমুচে। চুলায় ভাজতে গেলে কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায় আর তেলও বেশি লাগে, কিন্তু এয়ার ফ্রায়ারে তেল ছাড়াই সুন্দরভাবে ভাজা হয়। এরপর ছোট বোন সব খাবার সুন্দর করে প্লেটে সাজালো, আর আমি ছোট ছোট ক্লিপগুলো ক্যামেরায় ধরে রাখলাম। আজ মা আলু ভর্তাও করেছেন। যাই হোক, আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।